আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কঠিন কঠিন রোগ মুক্তি এবং বিপদ থেকে বাঁচার জন্য সর্বশ্রেষ্ঠ দুইটা আমল। ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলা যেতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যে দুয়াটা পাঠ করেছিলেন রোগ মুক্তির জন্য, বিপদ দূর করার জন্য, চিন্তা পেরেশানি থেকে দূর করার জন্য, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দলিল সহ আলোচনা করব। এমন একটা হাদিস যা বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, নাসাই শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। এই 6টা কিতাবকে একসাথে সিয়াসিত্তার কিতাব বলা হয়, যেগুলা যারা মাওলানা হয় ওই ক্লাসের মধ্যে দারুল হাদিস, দাওরায়ে হাদিস যেটাকে বলে, সেই ক্লাসের মধ্যে কিন্তু এই কিতাবগুলা পড়ানো হয়। এই হাদিসটা অনেক বেশি প্রসিদ্ধ, কিন্তু আমরা বারবার আমাদের সামনে এক এক আলেম বলছেন, এক এক মসজিদের মিম্বার থেকে বলা হচ্ছে, এক একজন আলেম বলছেন দোয়া পড়েন পড়েন, কিন্তু আমরা সেই দোয়াটা পড়ছি না। তো আজকে এই দোয়াটা আমরা একই সাথে ভিডিওতে শুনবো, জানবো, মুখস্থ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার যদি কঠিন রোগ দিয়ে থাকে, আমারও কঠিন রোগ ছিল, চিকিৎসার পরেও দেখি না ভালো না, তখন আমার মনে হয়ে গেল এই দোয়া আমি ইয়াকিনের সাথে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইলাম এবং দোয়াটা পরে পানিতে ফু দিয়ে খেলাম, আমি নিজেই সুস্থ হয়ে গেলাম। আমার নিজের সাথে ঘটা একটি ঘটনা। তো এই জন্য, এবং কঠিন পেরেশানি মধ্যে যারা আছেন, এই দোয়ার মধ্যে পেরেশানি থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই আল্লাহর কাছে পানা চেয়েছেন, হে আরশের অধিপতি, আমি তো নিজে পেরেশানির মধ্যে আছি, আমার মধ্যে তো দুর্বলতা রয়েছে, আমার মধ্যে তো অলসতা রয়েছে, হে আল্লাহ আমার এই ভীরুতা থেকে এবং আপনি আমার গুনাহ থেকে এবং জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, এবং ধনী হয়ে গেলে মানুষের মনের মধ্যে যে অহংকার আছে, এবং মাসিহুদ দাজ্জাল থেকে আল্লাহ আপনি আমাকে সকল ধরনের অহংকার দূর করে দেন। হে আল্লাহ আপনি আমার গুনাহগুলো, বরফের পানিটা যেমন পিওর হয় ঠিক এমন ভাবে আপনি আমাদেরকে ধুয়ে এমন পিওর পবিত্র পুত পবিত্র ফেরেশতা বানায় দেন। হে আল্লাহ আপনি আমরা সাদা কাপড় থেকে যেমন ভাবে ময়লা দূর করলে কাপড়টা যেমন আগের মতো ফ্রেশ হয়ে যায়, কোনো দাগ থাকে না, ঠিক আল্লাহ আপনি আমাদের জীবনটাকে এমন দাগ মুক্ত বানায় দেন। এই ভিডিওটা যদি আজকে আপনার সামনে গিয়ে থাকে, আপনি ধরে নিতে পারেন হতে পারে আল্লাহ পাক আপনার রোগ মুক্তির জন্য, আপনার চিন্তা দূর করার জন্য, হতে পারে আল্লাহ পাক আপনার সামনে ভিডিওটা পৌঁছে দিয়েছেন আপনাকে হেফাজতের জন্য। আপনার ভাগ্য হয়তো আল্লাহ পাক খুলে দিতে চান। ইনশাআল্লাহ আলোচনা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম, এবং আমার 14,000 ভিডিওতেই বলা আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাহিরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। সাবধান, আমি প্রত্যেক ভিডিওতেই সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরেও সাবধান না হলে, সতর্ক না হলে এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না। যাই হোক, সম্মানিত প্রিয় উপস্থিতি, কোন সেই দোয়া, কোন সেই আমল যা পড়লে আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, বন্ধ দরজা খুলে যাবে। আল্লাহ পাক কঠিন রোগ থাকলেও আল্লাহ পাক দূর করে দিবেন, হোক না সেটা বেশি ডায়াবেটিস, হোক না সে হসপিটাল ফেরত, হোক না সে ভারত থেকে ফেরত, হোক না সে থাইল্যান্ড থেকে ফেরত, অথবা ব্যাংকক থেকে ফেরত। এমন অনেক রোগী আছেন জীবনের ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছেন যে তারা আর বাঁচবেন কিনা। তারাও যদি আল্লাহর কাছে চান, আল্লাহ পাক হতাশ করেন না আল্লাহ তাআলা তার বান্দাকে। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে দিব, হতাশ হয়েও না। যাই হোক, দোয়াটা শব্দে শব্দে, আস্তে আস্তে, ভেঙ্গে ভেঙ্গে আমি বলে দিচ্ছি, উচ্চারণ সহ আমি আস্তে আস্তে বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়াল মাগরামি ওয়াল
সামি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নারি ওয়া ফিতনাতিন নারি ওয়া ফিতনাতিল কবরি ওয়া আযাবিল কবরি ওয়া শাররি ফিতনাতিল গনিয়্যি ওয়া শাররি ফিতনাতিল ফাকরি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি আল্লাহুম্মা গসিল খতায়া বিমাইস সালজি ওয়াল বারদি ওয়া নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাউবুল আবয়াদু মিনাদ দানাসি ওয়া বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। এবার আমি একসাথে টেনে টেনে পড়ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়াল মাগরামি ওয়াল মাসাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নারি ওয়া ফিতনাতিন নারি ওয়া ফিতনাতিল কবরি ওয়া আযাবিল কবরি ওয়া শাররি ফিতনাতিল গনিয়্যি ওয়া শাররি ফিতনাতিল ফাকরি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এখানে বড়লোক হওয়ার কথাও আছে। আল্লাহুম্মা গসিল খতায়া বিমাইস সালজি ওয়াল বারদি ওয়া নাক্কি কলবি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাউবুল আবয়াদু মিনাদ দানাসি ওয়া বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। 6টা হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আপনি বুঝে নেন এটা কেমন গুরুত্বপূর্ণ আমল। হতাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে ধৈর্য ধরে চাইতে হবে। আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। দ্বিতীয় দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। এটাও যারা বড়টা না পারেন ছোট এই দোয়াটাও পড়তে পারেন, একই ধরনের কাজ হবে। আবারও বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সাথে ছিলাম এতক্ষণ আমি জুবাইর ইমাম, এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। আমি আগেও বলেছি, আবারও বললাম, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমার নাম দিয়ে টিকটকে, ইনস্টাগ্রামে অনেকে আইডি পেজ খুলে ভরে ফেলছে, সাবধান কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ভিডিও দেখার জন্য অগ্রিম মোবারকবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।